শ্রীলঙ্কায় জ্বালানি হাব গড়ে তুলবে ভারত। এরই মধ্যে দেশটিতে নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় সফরে স্বাক্ষরিত হয়েছে প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ চুক্তি। এই সফরকে প্রতিবেশী অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আঞ্চলিক চ্যালেঞ্জের মধ্যে সম্পর্ক জোরদার করার চেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো থাইল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কা সফর। শুধু তাই নয়, দেশটির সাথে প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। 5 বছর মেয়াদের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির অধীনে ভারতের শ্রীলঙ্কার সামরিক সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তথ্য এবং প্রযুক্তি শেয়ার করবে নয়াদিল্লি। আমি আপনাকে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি যে শ্রীলঙ্কার ভূখণ্ড ভারতের স্বার্থের বিরুদ্ধে কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। দেশটিতে জ্বালানি কেন্দ্র যৌথভাবে গড়ে তোলার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শ্রীলঙ্কা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 3 দেশের মাঝে এই সংক্রান্ত চুক্তি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সিনোপেক শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হাম্বানটোটায় তেল শোধনাগার নির্মাণের জন্য এরই মধ্যে $3.2 বিলিয়ন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এমন অবস্থায় এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী দেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতে ভারতের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। এই পদক্ষেপ শুধু 3 দেশের পারস্পরিক সহযোগিতাকেই জোরদার করবে না, বরং চীনের শত শত কোটি ডলারের প্রকল্পকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। মাসুদ রানা, নিউজ 24।